আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ডিজিটাল ভাবে গুগল ওয়ার্কশিটে বিভিন্ন ক্লাসরুমের অথবা প্রাইভেট ক্লাসের অথবা যে কোনো ওয়ার্কের আপনি হাজিরা টানবেন। ডিজিটাল ভাবে মোবাইল এক্সেল শিটের মতো শিটে কিভাবে হাজিরা টানবেন সেটা আজকে দেখাবো আপনাদের। প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, গিয়ে একটা অ্যাপস সার্চ দিবেন, সেটার নাম হলো গুগল শিট। গুগল শিটটা আপনারা ডাউনলোড করে নেবেন, যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এটা ওপেন করে দিচ্ছি। গুগল শিট ওপেন হওয়ার পরে প্রথমে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদেরকে কিছু টেমপ্লেট অ্যাড করতে হবে। তো টেমপ্লেট অ্যাড করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে নিচের দিকে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে দুইটা অপশন আসলো, চুজ টেমপ্লেট এবং নিউ স্প্রেডশিট। আমরা প্রথমটা নিব, চুজ টেমপ্লেট। তো চুজ টেমপ্লেটে ক্লিক করে দিবেন। তারপরে একটু ওয়েট করতে হবে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, পার্সোনাল টেমপ্লেট, ডু টু লিস্ট টেমপ্লেট, আরও অনেক টেমপ্লেট। তো আপনারা এক কাজ করবেন, একদম নিচে লাস্টের দিকে চলে যাবেন। এই লাস্টের দিকে চলে যাবেন, দেখেন এডুকেশন নামে 3টা টেমপ্লেট আছে এখানে। নেটের প্রবলেমের কারণে ইন্টারফেসটা দেখা যাচ্ছে না, একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনারা প্রথমটা নিয়ে নেবেন। প্রথমটা বলতে এই যে এইটা এইটা এডুকেশনের প্রথমটা, এই টেমপ্লেটটা আপনারা নিয়ে নেবেন। এই টেমপ্লেটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই টেমপ্লেটটা ওপেন হলে এখান থেকে আপনারা ছাত্রদের ক্লাসের হাজিরা টানতে পারবেন। আপনাদের প্রাইভেট ক্লাস যদি থেকে থাকে সেখানকার হাজিরাগুলো টানতে পারবেন খুবই সহজে, এবং অনেক দিন এটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ভিডিওর কোনো স্থানে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ চলে আসছে, অনেকগুলো জায়গা স্পেস। এখানে আপনারা প্রয়োজন অনুসারে জুম করে নেবেন। তো সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে বলবো আমি, সেটা হলো যে এই ক্লাস 1 আছে, এই যে এখানে এখানে ক্লাস 1 লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু চলে আসলো, এটা আরেকটু উপরের দিকে টানবেন। নিচে একটা কালার আছে, অপশন আছে দেখেন, গ্রিড লাইন্সটা ওপেন করে দিবেন। হ্যাঁ, অন করে দেওয়ার পরে যে কোনো স্ক্যানের যে কোনো স্থানে টাচ করলে হয়ে গেল। তো এটা দেখেন অনেকগুলো ছোট ছোট ঘর চলে আসছে, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। তো কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের। প্রথমে দেখেন স্টুডেন্ট নেম আছে, ওই যে স্টুডেন্ট নেম। তারপর এখানে ক্লাস নেম আছে, এখানে আরো অনেকগুলো ডেট দেওয়া আছে, উপরে কি একটা লেখা আছে। এগুলো সবগুলোই আপনারা চেঞ্জ করতে পারবেন, সবগুলোই পরিবর্তন করতে পারবেন আপনারা। তো কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা পরিবর্তন করার জন্য আপনারা একটু জুম করে নেবেন টেনে। তো স্টুডেন্ট নেমে আমি ক্লিক করলাম। স্টুডেন্ট নেমে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন আসছে এফ এক্স এর পরে স্টুডেন্ট নেম দেখেন লেখা আছে। আমি একটু দেখিয়ে দিতাম, এই যে এখানে
এফএক্স। তো এখানে ক্লিক করলে আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার প্রয়োজনীয় স্টুডেন্ট নেম আপনি লিখে নেবেন। ধরেন আমি লিখলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ লেখার পরে এই যে ডান সাইডে ছোট্ট একটা টিক চিহ্ন দেওয়া আছে, টিক মার্ক, এখানে ক্লিক করে দিবেন। দেখেন আব্দুল্লাহ নামটা ওখানে চলে গেছে, আব্দুল্লাহ নামটা চলে গেছে। এইভাবে আপনি যে ঘরেই টাচ করবেন না কেন সেই ঘর সিলেক্ট হয়ে যাবে। সেই ঘরে প্রয়োজনীয় নাম লিখতে পারবেন, প্রয়োজনীয় কালার দিতে পারবেন। কালার দেওয়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আব্দুল্লাহ নামটা আছে কিন্তু ঘরের শুরুতে, এখানে নিচের দিকে অনেকগুলো অপশন আছে, আমি বলি একে একে। এটা প্রথমটা হলো বি অর্থাৎ বোল্ড, বোল্ড হরফ, এই অক্ষরটা মোটা হবে। এই বোল্ড যদি আমি চাপ দেই আব্দুল্লাহ নামটা মোটা হবে। 2 নম্বরে এ হলো, এটা হচ্ছে ফন্ট কালার, আব্দুল্লাহ নামটা কালার করার জন্য। আমি এটা দেখাই, যদি হলুদ কালার দিই দেখেন হলুদ হয়ে গেল, কালো দিলে একদম কালো, লাল দিলে লাল হবে। যে কালার দিব আব্দুল্লাহ নামটা সেই কালার হবে। তারপরে যে অপশনটা আছে, এই অপশনটা, এটা হলো আব্দুল্লাহ যে নামটা ঘরের শুরুতে থাকবে নাকি মাঝে নাকি শেষে। এটাতে ক্লিক করলাম, তো দেখেন শুরুতে দেওয়া, আমি মাঝখানেরটা দিলাম। এই যে উপরে দেখেন আব্দুল্লাহ নামটা ঘরের মাঝখানে চলে গেল। তো তারপরে আপনার যে অপশনটা আছে সেটা খুব ইন্টারেস্টিং একটা অপশন, সেটা হলো এই যে কালার। আপনার ঘরের কালার কি হবে, কালারে ক্লিক করলাম, অনেকগুলো কালার আছে এখানে। আমি আব্দুল্লাহ ঘরটা সিলেক্ট করি আগে। এবার দেখেন কালারে আমি লাল রং দেব, লাল, হলুদ রং দেব তো হলুদ, আমি যে কালার দিই না কেন ঘরটা সেই কালার হয়ে যাবে। তো এইভাবে আপনারা সকল সেটিংগুলো করে নিতে পারবেন। আর সর্বশেষে এটা মনে করেন আব্দুল্লাহ ঘরটা সিলেক্ট হয়ে আছে, তো এটা আপনি কিভাবে সিলেক্ট করা থেকে নিউট্রাল করবেন, সেটা হলো এই যে উপরে উপরে টিক চিহ্ন, ওইখানে ক্লিক করলেই আপনি নিউট্রালে চলে গেলেন। এখন আপনি এইখান থেকে, এই পৃষ্ঠাটা অনেক বড়, এখান থেকে আপনার প্রয়োজনীয় ডেটগুলো দিয়ে নিতে পারবেন। এই যে আমি প্রথমে দেখিয়েছিলাম, এই যে উপরে আপনার যে এইগুলা আপনার চেঞ্জ করতে পারবেন আগের মতো করে। একটা আমি দেখিয়ে দিই, একটাতে ক্লিক করলেন, এই যে নিচের দিকে চলে এসেছে এফএক্স এর পরে দেখেন 9/4/2000, এইগুলো আপনার পরিবর্তন করতে পারবেন। এগুলো পরিবর্তন করে আপনি আজকে যদি 1 তারিখ হয় 1 দিলেন, 1 দিয়ে রাখলেন, 1 তারিখের হাজিরাটা এই ঘরে টানা হবে। তারপরে এখানে আপনি স্যাটারডে সানডে মন্ডে দিতে পারেন, আপনার যা খুশি তাই দিতে পারেন। তো এইভাবেই সাধারণত গুগল শিটের কাজটা করা হয়। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপনি একটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই। মনে করেন এই পেজটাতে 30টা ঘর আছে, মানে 30টা লাইন আছে মনে করেন। তো এই পেজটা শেষ হয়ে গেল, আপনার নতুন আরেকটা পেজ দরকার, তখন কি করবেন? তখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই যে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখন আরো একটা নতুন পেজ দেখেন চলে আসলো, আরো একটা নতুন পেজ চলে আসলো। এই পেজটার নাম ওনারা দিয়ে দিয়েছে শিট 4। আসলে আমার শিট 4 দরকার নাই, আমার পেজ 2 দরকার। এই নামটা আমি চেঞ্জ করে দিতে পারবো। এই শিট 4 এ ক্লিক করলে এখানে রিনেম আছে, এই রিনেম থেকে আমি এটা দিলাম হচ্ছে পেজ নম্বর 2, পেজ নম্বর 2। তো পেজ নম্বর 2 এখন অনেকগুলো অপশন এখানে। তো আমি আগে পেজ নম্বর 2 তে আসি, এখন 1 এ কিভাবে যাব? এই যে 2 এর পাশেই এই যে 1, ক্লাস 1, এখানে ক্লিক করলাম, এই আগের পেজে চলে আসলাম। এই ক্লাস 1 নামটাও আমি চেঞ্জ করতে পারবো, রিনেম থেকে পেজ 1, পেজ 1, পেজ 1 এ দিয়ে দিলাম। তো এইভাবে আপনি এই গুগল শিট থেকে অনেক ছাত্রদের হাজিরা টানতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় বিভিন্ন কাজগুলো করতে পারবেন। আরও যদি কোনো প্রশ্ন অবশ্য থেকে থাকে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের আরও একটা সুসংবাদ দিয়ে রাখি, আমাদের একটা কোরআন শিখি মিডিয়া আছে, ইকরা কোরআন শিখি মিডিয়া নামে। তো কেউ যদি সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শিখতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করে জানাবেন আমাদের। আর যে কোনো আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার হবে ইনশাল্লাহ।
জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।